শহীদ জিয়া যে মুক্তিযুদ্ধের একজন অনবদ্য চরিত্র, এটিকে লুকানোর কোনোই উপায় নেই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাকে দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, সেটি আমরা তার একটি লেখা থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারি। কথাগুলো আমার নয়, কথাগুলো কারো মন গড়াও নয়, এই কথাগুলো আমরা তার নিজের লেখনী থেকে আমরা জানতে পারছি। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে শহীদ জিয়ার নিজের লেখা একটি প্রবন্ধ আছে। প্রবন্ধটির নাম একটি জাতির জন্ম। এই প্রবন্ধটি বা নিবন্ধটির শেষ প্যারায় শহীদ জিয়াউর রহমান লিখেছিলেন, তখন রাত 2:15 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে, ভালোবাসবে। এই দিনটি তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। এভাবেই উনি লিখেছিলেন। শহীদ জিয়ার এই প্রবন্ধটি যে শুধু 1972 সালের 26শে মার্চই প্রকাশিত ছিল তাও নয়, আরেকটি কবে প্রকাশিত হচ্ছে সেটি আমি বলছি, এবং সেই সময়টি বলার মাধ্যমে এখানে আলোচকবৃন্দ কিছু কিছু বিষয় বলেছিলেন সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট বা বিতর্ক। পরবর্তীতে আমরা দেখেছি শহীদ জিয়াকে খাটো করার জন্য স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। বহু অপচেষ্টা হয়েছে, কিন্তু এখন আপনাদেরকে যেই কথাটি বা যেই তথ্যটি আমি দিব বা যেই কথাটি বলবো, তার মধ্যে থেকে একদম সঠিক যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আগেই আমি বলেছি, যা সত্য তা সত্যই। শহীদ জিয়া যে মুক্তিযুদ্ধের একজন অনবদ্য চরিত্র, এটিকে লুকানোর কোনোই উপায় নেই। 74 সালেও আবার যখন প্রকাশিত হয়েছিল, কারোরই কোনো আপত্তি ছিল না, এবং শহীদ জিয়া তার লেখায় যা যা বলেছিলেন অবিকল ছিল। সেই সময় সরকারে কারা ছিল, রাজনৈতিকভাবে কারা কোথায় অবস্থান করছিল, আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে। কিন্তু সেই সময় তৎকালীন সরকার অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ শহীদ জিয়ার কোনো লেখার প্রবন্ধটির কোনো বক্তব্যকে কেউ কোনোভাবেই খণ্ডন করেনি, চেষ্টাও তারা করেনি। কারণ সেই সময় যারা ছিলেন তারা জানতেন শহীদ জিয়ার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ প্রবন্ধে লিখিত সত্য সেগুলি। আজকের এই আলোচনা সভায় আমার সামনে এরকম অনেকে উপস্থিত আছেন যারা 2024 সালের সাক্ষ্য। 2024 সালে যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির ভিতরে থেকেও, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেও আপনারা কিভাবে প্রতিরোধ গড়েছিলেন, কিভাবে আপনারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। আমরা আমাদের বহু সহকর্মীকে সেদিন হারিয়েছি। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব।